এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 11 দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টি তথা জাতীয় সম্মানিত সহ সভাপতি কেন্দ্রীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? 12 তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন? যুদ্ধে আমাদের জয় হবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারবো। শহীদি তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি, মনে রাখবেন। 5ই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম, সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া 90 জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন বোধহয় আপনারা। আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে। কথাবার্তা, আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম, লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন, জাতীয় নেতা, তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা। ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই।